আসসালামু আলাইকুম। আপনি কি চাচ্ছেন আপনার বিডিএস এ নতুন রেকর্ড হওয়া জমির পরিমাণ দেখতে? প্রাইভেসির কারণে আপনি কোনো সার্ভেয়ার বা কারো কাছে যেতে চাচ্ছেন না, কিন্তু আপনি নিজেই যাচাই করতে চাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকে আমরা দেখব কিভাবে আপনি কারো কাছে না গিয়ে আপনি নিজের জমির পরিমাণগুলো নিজেই জানতে পারবেন যে আপনার কোন দাগে, কোন মৌজায়, কোন দাগে কতটুকু জমি আপনার রেকর্ডভুক্ত হয়েছে, সেটি আপনি খুব সহজে চেক করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে চলে যাই। মূল কাজে যাওয়ার জন্য আপনাকে প্রথমেই ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, আমি যে মোবাইলের ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। ক্রোমে ঢোকার পরে এখানে আপনারা সার্চ করতে হবে, সার্চ বারে settlement.gov.bd। আপনারা এই জিনিসটা আবার ভালো করে খেয়াল রাখবেন, settlement.gov.bd। আমি লিখতেছি, আপনারা প্রয়োজনে এই জিনিসটা কপি করে রাখবেন বা এখান থেকে দেখে দেখে সার্চ করবেন। settlement.gov.bd। এই যে আমি লেখার পরে কিন্তু আমার এখানে চলে আসছে, এই দেখেন। চলে আসার পরে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন আপনার এটা কিন্তু সরকারি ওয়েবসাইট। এখানে সরকারি যে তথ্যগুলো হালনাগাদ হয়েছে সেগুলো এখানে দেখাবে। আপনার এলাকায় যখন বিডিএস রেকর্ড হয়ে যাবে সেই জিনিসগুলো এখানে আপডেট হয়ে যাবে অটোমেটিকলি। দেখেন এখানে দেখাচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটা বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট। এখানে আপনার দেখেন এইগুলো দেখাচ্ছে কয়টা, 8টা বিভাগ, জোন সংখ্যা 18, জেলা সংখ্যা 64, উপজেলা সংখ্যা 492টি। এখানে যতগুলো আপলোড হয়েছে এতগুলো দেখাচ্ছে। এই 8 বিভাগের ভিতরে এতগুলো আপলোড হয়েছে মাত্র। বাকিগুলো আপনার এখনো বিডিএস রেকর্ড হয়নি সব জায়গায়, সেজন্য সেটা এখনো দেখাচ্ছে না। আমি ধরেন আমার এলাকার পাশাপাশি এলাকায় বিডিএস রেকর্ড হয়েছে, ওইটাই দেখাচ্ছি। এখন আপনাকে এখানে ফর্মগুলো ফিল আপ করতে হবে, যেমন বিভাগ, জেলা, জরিপ, থানা বা উপজেলা আর মৌজা। এগুলো আমি একটা একটা করে সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে বিভাগে ক্লিক করলাম, ঢাকা বিভাগ দিলাম। জেলা নির্বাচন করে এখানে জেলা আমার ধরেন একটা দিয়ে দিই নারায়ণগঞ্জ। জরিপ এখানে দেই বিডিএস। তারপর উপজেলা রূপগঞ্জ। এই যে নারায়ণগঞ্জের ভিতরে শুধু রূপগঞ্জ এই একটাতেই হয়েছে। যদি বিডিএস রেকর্ডগুলো যেটা যেটা হবে সেইটা দেখাবে। এখানে শুধু রূপগঞ্জ উপজেলায় হয়েছে, এই জন্য উপজেলা দেখাচ্ছে, রূপগঞ্জটা। এই দেখেন এতটুকু ক্লিক করার পরে কিন্তু আমার এই দেখেন নিচের দিকে স্ক্রল করলে এখানে কিন্তু এই যে কতটুকু বিডিএস রেকর্ড হয়েছে এটা কিন্তু এখানে ম্যাপ আকারে চলে আসছে রূপগঞ্জটা। এখন কিন্তু আপনি চাইলে এটা বড় করে জুম করে করে দেখতে পারবেন, এভাবে কষ্ট হয়ে যায়। আপনি এখানে আরো কয়েকটা অপশন আছে, এই যে যেমন এখানে মৌজা, আপনি মৌজা দিতে পারেন। মৌজার উপরে ক্লিক করে দেখেন কোন কোন মৌজাগুলো হয়েছে। এই যে এই মৌজাগুলো হয়েছে। আচ্ছা, আমি এখান থেকে যে কোনো একটা মৌজা দিয়ে দেই। কামতা দিয়ে দিলাম, আমার আমার মৌজার পাশের মৌজা কামতা, এটা দিয়ে দিলাম। এই দেখেন কামতা মৌজা দেওয়ার পরে এই যে এটা হচ্ছে কামতা মৌজার এই যে এতটুকু, এটা আপনার বিডিএস রেকর্ড হয়েছে। এখন শীট নির্বাচন করতে পারেন, এই যে শীট। শীট কয়টা, 2টা শীট। এই যে 2 নম্বর শীট, এই একটা আপলোড হয়েছে এখানে, এই শীটটা দিলাম। এই যে এরপরে দাগ দিতে পারেন, এই যে দাগগুলো আছে এখান থেকে যে কোনো একটা দাগ ধরেন, বা আপনি লিখেও দিতে পারেন। ধরেন আমার 1500 লিখে দিই, 1500 লিখে দিই। এটা বাংলায় লিখতে হবে সম্ভবত, 1500 নাই, 1501 থেকে শুরু। ও সরি, 1501 থেকে শুরু, তাহলে 1600 আমরা লিখে দিই। দেখি 1600 দিলে এই 1600 দাগ আছে, 1600 দিলাম। এ দেখেন সরাসরি 1600 দাগ কিন্তু চলে আসছে। এভাবে এখন আপনি যদি 1600 দাগের উপর একটা ক্লিক করেন, আপনি কিন্তু জমির পরিমাণ দেখতে পারবেন। শুধু আমরা এখানে একটা ক্লিক করলেই হবে, দাগের উপরে ক্লিক করলে আমরা পরিমাণটা দেখতে পারবো। ধরেন এই যে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দাগের বিস্তারিত তথ্য চলে আসছে, দাগ নাম্বার, সার্ভে ধরন। জমির পরিমাণগুলো এখানে আসে নাই, কারণ এটা এখনো আপডেট হয় নাই। আচ্ছা, তাহলে যেদিকে আপডেট হয়েছে আমরা ওই রকম কোনো একটা এই থানা জেলার দেখি। নারায়ণগঞ্জ বাদ দিয়ে আমরা টাঙ্গাইলে দেখি কি হয়। বিডিএস, তারপরে উপজেলা,
আমরা বড় করে এখান থেকে দেখি একটা টাঙ্গাইলের ভিতর থেকে। টাঙ্গাইলের এখানে তো হয় উপজেলা আসতেছে না, আচ্ছা মৌজা, মৌজাও আসতেছে না, তাহলে টাঙ্গাইলে এখনো বিডিএস সম্ভবত হয়নি। আমরা ঢাকা বিভাগ বাদ দিয়ে ধরেন রাজশাহীতে যাই। রাজশাহী, বগুড়া, বিডিএস, গাবতলী উপজেলা, নসিপুর। আপনার যেটা আপলোড হয়েছে ওই জিনিসগুলোর তথ্য এখানে টোটালি দেখাবে। আর যেগুলো আপলোড হয় নাই সেগুলো আপনার এখনো প্রসেসিং আছে। তবে প্রসেসিং হয়ে গেলে এই যেমন এটা দেখেন, এইটাতে কিন্তু সব দেখাচ্ছে। এই যে এখানে আপনি এই মৌজার যে কোনো একটা দাগে যদি আমরা ক্লিক করি, ধরেন এই যে কত এটা 15,121, এই দাগে ক্লিক করার পরে ভূমির বিবরণ দেখাচ্ছে, সার্ভে ধরন বিডিএস, মৌজাত জমির পরিমাণ 5%, এই পরিমাণগুলো দেখাচ্ছে। একইভাবে কিন্তু আপনি যে কোনো দাগে ক্লিক করবেন, এখান থেকে আপনি জমির পরিমাণটা দেখতে পারবেন। এটা হচ্ছে আপনি জমির পরিমাণ দেখার জন্য, যে আপনার কোন দাগে কতটুকু জমি রেকর্ড হয়েছে, আপনার সঠিক বা ব্যাঠিক আছে কিনা, যেটা হচ্ছে 55% জমি। এই যে এইভাবে আপনারা জিনিসটা যাচাই করতে পারবেন আপনার রেকর্ডটা ঠিক আছে কিনা। তারপরে এটা সম্পর্কে আপনি পরবর্তী চাইলে কোনো ঝামেলা থাকলে পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর ভালো থাকবেন সবাই। আর আমি এটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য। যারা না লিখতে পারবেন ওইখান থেকে কপি করে বা লিঙ্কে ক্লিক করে এই সাইটে ঢুকতে পারবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।